हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी पटल पोस्तेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। तो चलो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। पटल पोस्त बानानोर जोन्नो आमी एखाने बड़ो साइजेर बेश किछु पटल निये नियेछि। एखाने 5टा पटल आछे आर पटलेर खोसागुलो आमी अल्प अल्प करे छाड़िये नियेछि और अल्प करे रेखेछि, पुरोटा किन्तु छाड़ाइनी। तोमरा तोमादेर मतो करे पटल केटे निते पारो। और गोटा पटल रेखेछि और पटलेर दुपाश थेके आमी हालका करे चिड़े दिएछि जाते मशला लवण समस्त किछु खूब भालो करे पटलेर मध्ये ढुके जेते पारे। एबार देखाओ आमी पटलेर ओपर थेके छड़िये दिएछि सामान्य लवण और दिए दिलाम सामान्य रिफाइंड अয়েল। तोमरा चले सर्षे तेलও व्यवहार करते पारो। एबार आमी लवण और तेलटा खूब भालो करे पटलेर गाये माखिए नेब। समस्त पटलेर गाये आमी खूब सुंदर करे माखिए निएछि। एबार 2 मिनिटेर जोन्नो रेखे देब। 2 मिनिट परे आमी एखाने देखो कड़ाइते खूब भालो करे तेल गरम करे निएछि। एबारे तेलेर मध्य आमी नुन और तेल माखानो पटलगुलो छेड़े दिलाम। एबार पटलगुलोके आमी हालका लाल करे भेजे नेब। खूब बेशी कड़ा करे भाजबो ना, ताहले किन्तु पटलगुलो एकदम खेते भालो लागबे ना। सेई कारणे आमी पटलगुलोके हालका करे भेजे नेब। देखो आमी नाड़िये चाड़िये पटलगुलोके किन्तु हालका करे भेजे निচ্ছি। और अन्यदिके आमी एकटा मशला बानिये नेब। तार जोन्नो आमी मिक्सिर जारेर मध्य दिए दिलाम 2 चामच सर्षे, दिए दिচ্ছি 5 থেকে 6টা काँचा लंका। एबार दिए देब आमी एखाने 2 चामच पोस्त दिए दिएছি। एबार आमी एर मध्य दिए देब सामान्य लवण। देखो बंधुरा एखाने आमी सामान्य लवण दिएছি, जेहेतु सर्षे दिएছি सेई कारणे आमी लवणटा व्यवहार करेছি। और दिए दिচ্ছি आदा रसुनेर पेस्ट। एखाने आमी सामान्य आदा रसुनेर पेस्ट व्यवहार करेছি, एई धरो 1 चामचेर मतो आदा और रसुनेर पेस्ट। एबार आमी समस्त किछु एकसंगे पेस्ट करे नेब। और एदिके देखो आमार पटलटा किन्तु भाजा हये गेছে। एबार आमी पटलगुलोके तेल झरिये एकटा प्लेटेर मध्य तुले नेब। एखाने आमी पटलगुलोके हलुद छाड़ाई किन्तु भेजेছি, कोनो रकम हलुद व्यवहार करिনি। एबार आमी पटलगुलोके एकटा पात्रे तुले निচ্ছি। समस्त पटल आमी किन्तु एकई भावे तेलेर थेके तुले नेब। पटलगुलो आमार तेलेर थेके तुले नेওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি রেসিপিটি বানিয়ে নেব। তেল যেহেতু গরম আছে তার মধ্যেই দিয়ে দিলাম সামান্য কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পরে আমি 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু বোটা শুদ্ধ দিয়েছি, তোমরা বোটা ছাড়িয়েও দিতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পরে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আছে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট। সমস্ত কিছু এবার আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো তেলের মধ্যে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর হলুদ দেওয়ার কারণে কি দারুণ হলুদের একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু আমি কোনো রকম গুঁড়ো মশলা সেভাবে ব্যবহার করব না। এবার আমার লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলার মধ্যে বেশ অনেকটাই জল আছে। এই জলটা খুব ভালো করে শুকিয়ে মশলাটাকে আমি এখানে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে এবার আমি মশলার সঙ্গে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তোমাদের যদি আজকে আমার পটল পোস্তের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এখানে কিন্তু পটল দিয়ে দেওয়ার পরে আমি বেশ অনেকটা টাইম ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মশলা পটলের সঙ্গে জলটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। আমি কিন্তু শুধুমাত্র সর্ষে আর পোস্ত পেস্ট করার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম, এছাড়া এখনও পর্যন্ত কোনো রকম লবণ দিইনি। সেই কারণে আমি এখন স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এবার দেখো সম্পূর্ণ জলটা কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। পটল পোস্ত থেকে খুব সুন্দর তেলও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনি দেওয়ার কারণে পটল পোস্তের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি পটল পোস্ত। এবার আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো এখানে আমি পটল পোস্ত সার্ভ করে নিয়েছি। আমি পুরো পটলের জলটাকে শুকিয়ে নিয়েছি আর তেলটা ছেড়ে দিয়েছে। এখানে আমার একটু তেলটা বেশি হয়ে গেছে, তোমরা
তোমাদের আন্দাজ মতো তেল দিয়ে পটল পোস্তটা বানিয়ে নেবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।